বাসা শেষ অলরেডি। হাঁস পাইছে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে। এখন হচ্ছে আমরা গ্যাসে পুড়বো আগুনে। আর এই যে দুইটা রাজহাঁস, কিন্তু যখন পশম ছিল তখন কিন্তু অনেক বড় দেখা গেছে। এই হচ্ছে হাঁস সিদ্ধ হয়ে গেছে। আগে একটা একটা করে বলছি। তুই যাইছ উড়াম কাজে। এবার আমরা খেলবো। এবেলা করে চাল দিয়ে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আহেন আপনি তাহেন। তো আজকে ভিডিওটা হচ্ছে সকাল সকালে শুরু করলাম। চাচা শ্বশুর বাড়িতে হচ্ছে বেড়াইতে আসছি। ছোট ননদের জামাই আসছে বেড়াইতে, নন্দেরা। তো তাদের সাথে আমাকেও নিয়ে আসছে বেড়াইতে। তো এই জন্য সকাল সকালে হচ্ছে বাড়িতে অনেক আয়োজন শুরু হয়ে গেছে রান্না বান্নার। বাড়িতে নতুন জামাই, নতুন মেয়ে, নতুন বউ সব কিছু একসাথে নিয়ে আসছে আমার কাকি। তো এই জন্য সকাল সকালে দুইটা হাঁস জবাই দিছে, বড় বড় দুইটা রাজহাঁস জবাই দিছে। তো এই রাজহাঁস দুইটা হচ্ছে এখন কাকি আর আমি বাসমু, পরিষ্কার করবো। এই রাজহাঁস আজকে রান্না করা হবে, তার সাথে হচ্ছে পিঠা বানানো হবে। তো নতুন জামাইয়ের জন্য কি কি আয়োজন করা হয়, রান্না বান্না করা হয়, তো সব কিছুই কিন্তু আজকের ব্লগে থাকবে, ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো সবাই ভিডিওটা দেখবেন না স্কিপ করে। তো দেখাই এবার কিভাবে হাঁস বাসে সেগুলা দেখাই। এই যে হাঁস পানি গরম করছে। এই যে চীনা হাঁস কয়েকদিন 3টা 4টা বাঁচতে বাঁচতে একালে তেল মজ্জা গেছিল। একটা বাচ্চা হাত তাই না, আবার আরেকটা উল্টাই পুল্টাই দিত। তো এই যে সকাল সকালে বাড়িতে হচ্ছে হাঁস জবাই দিছে আমার চাচি শাশুড়ি। কাকি হচ্ছে দুইটা হাঁস জবাই দিছে। তার মেয়ের জামাই আসছে বেড়াইতে, প্রথম নতুন জামাই বাড়িতে আসছে। তো সেই উপলক্ষে হচ্ছে দুইটা হাঁস চাইনা রাখছে কিনা। এই দুইটা হচ্ছে অনেক বড় হাঁস, রাজহাঁসের মতো। রাজহাঁসের মতো না কাকি? রাজহাঁস না, অনেক বড় বড় দুইটা হাঁস। এখন হাঁস দুইটা হচ্ছে বাসমু। বাসার জন্য যে পাশে কাকি হচ্ছে গরম পানি বসাই দিছে, অনেক বড় একটা কড়াইতে অনেকগুলো পানি দিছে গরম। এখন এই পানি দিয়ে হচ্ছে হাঁস বাছতে হইব। আর এই হাঁস বাছাটা কিন্তু অনেক কষ্ট, অনেক কঠিন। এই হাঁস বাছার জন্য অনেকে হাঁস খায় না। আর হাঁসের মাংসর সাথে যদি পিঠা হয়, ধরেন চিতই পিঠা বা রুটি পিঠা, তাহলে তো কোনো কথাই না, অনেক মজা হয় খাইতে। আর আমাদের দেশ গ্রামে এগুলোই বেশি করা হয়। হাঁস অনেক খাওয়া হয়। হাঁস ওইদিকে ওই যে খেলতাছে। এই হচ্ছে হাঁস সিদ্ধ হয়ে গেছে। আগে একটা একটা করে বলছি। তুই যাইছ উড়াম কাজে ওটা গেঞ্জি গায়ে দাও, ওটা গেঞ্জি গায়ে দাও। না মারি দিব। এবার আমরা খেলবো। এবেলা করে চাল দিয়ে নেন। এই যে আমাদের হাঁস বাসা শেষ অলরেডি। হাঁস পাইছে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে। এখন হচ্ছে আমরা গ্যাসে পুড়বো আগুনে। আর এই যে দুইটা রাজহাঁস, কিন্তু যখন পশম ছিল তখন কিন্তু অনেক বড় দেখা গেছে, এখন একটু ছোট দেখা যায়। আর এই হচ্ছে ননদের জামাই। এই বাইর জন্য এই হচ্ছে এই হাঁস। ঠিক আছে, হাঁস পছন্দ হয়েছে নি ভাইয়া? এবার পুরি আমরা চলে যাইয়া হাঁস হচ্ছে গ্যাসে পুরমো, কারণ চুলায় পড়লে কালি পড়ে, গ্যাসে পড়লে সুন্দর। হাঁস খাওয়াটা কিন্তু অনেক মিষ্টি, খাইতে ভালো লাগে। হাঁসের মাংস, হাঁসটা ঝাল ঝাল, মজা ঝাল ঝাল না, কিন্তু বাসাটা অনেক কষ্ট হাঁস। আর গরুর মাংস হইলে খালি দুইটা দোয়া দিতাম, পেঁয়াজ কেটে। আপনার তো এই হাঁসটাতে বেশি বাচ্চা লাগে না, এই হাঁসটা তো বড় না। আর এই দেশি হাঁসটা বড় তো, এই হাঁস রাজহাঁস তো, এই জন্য হচ্ছে বেশি গেরা হয় নাই, মানে বেশি বাস্ত হয় নাই। আর যদি আমাদের দেশি হাঁস হইতো তো মনে করেন অনেক গেরা থাকতো। দেশি হাঁস অনেক গেরা, বাস্ত অনেক কষ্ট হয়, অনেক পশম থাকে। পশম থাকে।
হয়েছে আপনার করে তো হাঁস বাসা শেষ, এখন হচ্ছে হাঁস করতেছি, গ্যাসে করতেছি। তো ফার্স্টে হচ্ছে ভিডিও করছি, মিস্টেক হয়ে গেছে, ভিডিও ক্লিক না করে হচ্ছে ভিডিও করে আলাইছি 2-3 মিনিট। ওইটা বাস এখন নতুন করে আবার শুরু করলাম। আর এদিকে হাঁস দেখো আলো চুলা নাহলে এটা দুইটা নষ্ট করে লাভ নাই চুলা না। এই যে ওরা হয়েছে, এটা পুরা হয়েছে, এটা আরেকটা করতে হইব, এটা ওই পিঠটা করতে হইব। হাঁস কিন্তু খাইতে মজা, কিন্তু এই বাঁচতে আর করতে হলে অনেক কষ্ট বেশি। হাঁসের মাংস ঝাল ঝাল করে খায়। এই হাঁসের মাংস যদি চুই জাল আছে না, হ্যাঁ চুই জাল দিয়ে যদি ঝাল ঝাল করে রান্না করে, তার সাথে যদি পিঠা বানায়, তাতে কোনো কথাই নাই। কি হয়েছে আজকে ক্যামেরাম্যান বানাইছি হচ্ছে আমার ছোট ননদকে দিয়া, জানি না ভিডিও কেমন হইব, আশা করি ভালো হইব। দেখছেন হাঁস করতেছি বাতাসে দিতেছে। আজকে হাঁসের মাংস রান্না করাম হচ্ছে নন্দের জামাই দিয়ে, নতুন জামাই দিয়ে হচ্ছে হাঁসের মাংস রান্না করাম। সাথে আমরাও থাকবো, হেল্প করবো আমরা, কিন্তু মেন থাকবো রাঁধুনি, থাকবো হচ্ছে নতুন জামাই। ছেলে মানুষরা তো রান্না করতে পারে, আপনি পারেন না? দেখাই দিলে পারবেন। আচ্ছা ঠিক আছে, আজকে দেখাই দিব, নেক্সট টাইম আপনি আমাকে পাক করে খাওয়াতে পারবেন। হাঁস বাসা শেষ হয়েছে, কাটতেছি কি নানি বেড়াইতে গেছে। শক্ত না বানা বেশি, নরমে হাঁসটা আমি ওই তালিকা গেছে হচ্ছে কাকি কতগুলো পেঁয়াজ কাইটা রাখছে, পেঁয়াজগুলো হচ্ছে ব্লেন্ডারে ভাঙামু। আর এ পাশে হচ্ছে কতগুলো গরম মশলা কাঁপতেছে, এটা হচ্ছে ব্লেন্ডারে ফাঁকি করে দিব তরকারিতে দেওয়ার জন্য। এবার জিরা দিয়ে দিলাম, কারণ জিরাটা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়, এটার সাথে হইব না, এই জন্য পরে দিলাম। এগুলো এখন সব হচ্ছে ব্লেন্ডারে ভাঙ্গাইয়া দিব, সব রেডি করে দিন, তারপর তাকে দিতে রান্না করব। আর ছোট ননদকে দিয়ে আসছে হাঁস কাটার জন্য, হাঁস কাটতেছি, আমারে কাটতে দিল না, বললো যে ভাবি আমি কাটি, আমি কাটতে পারি, তো কাটো তুমি, কাটতেছে সে। হচ্ছে চাল পিঠা বানানোর জন্য, এটা হচ্ছে ব্লেন্ডারে ভাঙ্গাই দেবো। আর এতটুকু হচ্ছে আছে ভাঙ্গানো, এটা আগের ছিল মনে হয়, এটা ভাঙ্গাই। এটার পানি দিয়ে দিই। মুস্কান আসছে, কি খাবা মু? এডি খাবা? এডি পিঠা বানাই দিব। আমি পিঠা খাই। তুমি পিঠা খাও? আচ্ছা, মুস্কানের অবস্থা এটি আগে বানাবো। ওকে, এই যে বানাইতেছি ব্লেন্ডার। পেঁয়াজ ব্লেন্ডারে না ভাঙালে আমার তরকারি রান্না মজা হয় না। তো এই হচ্ছে এখানে গরম মশলা ফাঁকি করছি, দেখো কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর, দেখবা দেখো, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। জিরা, তারপর গরম মশলা যা যা ছিল সব কিছু একসাথে দিয়া টাইলাইটা ফাঁকি করলাম, খুবই সুন্দর। খাবো? মুস্কানের পাশে আইসক্রিম খাইতেছে। এই যে হাঁসের মাংস একবারে কাটা ধোয়া সব শেষ, সম্পূর্ণ এখন হচ্ছে রান্না করা হইব। হাঁসের মাংস কিন্তু এখানে প্রায় 4 কেজি মাংসের মতো, তুই সব ডালো উপরে থেকে মাংস ডালো, মাংস ডালো 2 ভাগ।
মাংসটি ডাকলে নিচে পানি পড়ে যাবে, তারপরে 2 ভাগ করে অর্ধেক ছুঁয়ে দাও, অর্ধেক রান্দাল না। তাহলে এনে হাঁসের মাংস একটা মনে হয় কি খাসির মাংস, একটা খাসি তো কিন্তু 5-6 কেজি হয়, ঠিক না? 4 কেজি মাংসর মতো হইব এটা, 4 কেজি ভালোই হইব তাজা মাংস। 4 কেজি হইব না? 4 কেজি গোছ এখন দেখছি গোছ ওজন আছে না নি? সমান ভাগ করলে হইব না? হ্যাঁ মা এই করিস ওই এই যে রানরুনটা মিলাইছিলে 21, আবার একটা ভিতর সব ফালাই দিস না। এটা দিলে না, মানুষ খাইব না, বেশি রান্দাস নাই জামাইর লিগে? এই যে রান জামাইর লিগে রান্দিস, 2টা দে রান অবশ্যই তাই। মানে এই কর মশলা দাও, এটা এই যে দাও পেঁয়াজ আর কাঁচামরিচ আগে দাও, অর্ধেক দিয়ে হলো। লেবু দিস, লেবু দিলে নরম হইব। এখানে হচ্ছে হাঁসের মাংস 2 সেট করা হয়েছে, অনেকগুলা মাংস তো এই জন্য 2টা হাঁস। এখন পেঁয়াজ ব্লেন্ডারে ভাঙাইছিলাম ওইটা দিলাম, লেবু পরে দিব। এটা কি আদা বা রসুন বাটা? এটা দাও, আর একটু দাও, হয়েছে। মাংসতে রসুন বাটাই বেশি লাগে না রে? এটা গরুর মাংস ফেল, আদা দাও, হয়েছে। যত মশলা দিব তত এই যে কাঁচা জিরা বাটা আছে নি? কাঁচা জিরা বাটা তো নাই, তাহলে ওই ফাঁকে ফাঁকি আনছেন না? হ্যাঁ, এটা ফাঁকি লাস্টে দিবেন না, দিয়া দাও, তাও তুমি টালসি দাও, এখানেও দাও, লাস্টেও দিতে পারবা। কয় চামচ দিন? ওইসে আর দিও না। এবারে গুঁড়া মশলা হলো, গুঁড়া মশলা কি আছে দেখো, লবণ, এই যে মরিচের হচ্ছে হলুদের পাখি দিছে, মরিচের পাখি দাও, মরিচের পাখি কমাই দিও, কাঁচা মরিচ অনেক বেশি দিছি। লবণ নাই, মাংসের মশলা নাই, আসেনি দুন্দার পাখি মাংসের মশলা, আর একটু দাও, হয়েছে। লেখা কাঁচামরিচ দিছি অনেকটি, বুঝছো? আর এটা হচ্ছে গরুর মাংসের মশলা, এটা না মাংসের মশলা, সব মাংসতেই দেওয়া যায়। বুঝছে, আর লবণ দিতে না, সবই দেওয়া হয়েছে, আর লাগাতে তেল, তেলই তো আসে, তেলের বোতল কই? আতে দাও, আতেও দাও, খাঁটি সরষের তেল, খাঁটি সরিষার তেল, সরষের তেল দিয়ে সরষের তেলের মাপ বুঝি দে, বেশি করে বোতল ডাইলা দে তারা। এখন এই যে পেঁয়াজ ব্লেন্ডারে ভাঙাই দিছি না, এই ঝোলটা দেখিস কত মজা হয়, স্বাদ হয়, ঘন। এটা যদি আধা ঘন্টা রেস্টে রাখেন, আর রাখো লাগবো না, রাখতে রাখতে দিন যাইব গা, আজান দিয়ে লাইছে জোরে। সকালবেলা মাখাই মুখাই ছুঁয়ে দিত, এখন বহাইতো। হ্যাঁ, কালকে বাচ্চা তুলো ভালো হইতো। আর একটু তেল দে, সরষের তেল না, সরষের তেল একটু বেশি লাগে, সয়াবিন তেল হইলে একটু দিলে উঠতে জায়গা। তেলের লিগা মাংস রান্দার রুটা কাটা দেখা যায়, ঠিক না? কালারটা যা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন এই মনে হয় কি কষাই না মাংস না? এদিকে হচ্ছে যে শরবত বানাইছে, বোনেরা লেবু দিছে, বিট লবণ দিছে না? এই যে চুলা দিছি, আর এটা হচ্ছে দোয়াইকা চুলা, আমার এই জীবনের প্রথম মানে দোয়াইকা চুলায় রান্না করবো আজকে। বাতাস না
রানতে কষ্ট হইব না আলু বাতাসা এক চুলায় হচ্ছে মাংস রান্না করবো এটা আর এটার ভিতর পিঠা বানাবো না করো দুই আগুন জ্বলাইয়া পাতা নিয়ে গেছে গা কেন নিয়ে গেল হ্যাঁ ও নিয়ে গেছে কার বুম নিয়ে গেছে আল্লাহ বুম কার নিয়ে গেছে গা হ্যাঁ তোমার কো তারপরে আমুর কো ডাক দেখো আম্মু নিয়ে গেছে গা কো আনতে চুলাই যাইব দুই মিনিট না 1 মিনিট কি আম্মু মাসুদের গাড়ি নিয়ে গেছে না কেডা নিছে ওই তোমার আঙ্কেলে নিছে ও নে তোমার আঙ্কেলে চালাইব এখন ফার্স্টে হচ্ছে পেঁয়াজ ভাজবো পেঁয়াজ পেস্টটা করে আর দিব না মুস্কান গাড়ি না তাকিয়ে লাগে দিব না না তো আমুর কো গাড়ি আনি দিতে যাও মা মামা নিয়ে এসো ভুগলে জলদি দেখো সমস্যা নেই হেরে ধরে নেই ছবি তোলাম এই যে তেল দিয়ে দিছি এখন হচ্ছে পেঁয়াজটা আগে ভাজবো পেঁয়াজ ভাইটা রাইখা দেবো এটা পরে দেবো বাটা অনেক বাটা দাদা ওই যে 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 ওটার উপরে দেখো এই পাশে চুলা দিকে টেনশন এই যে দেখো এই যে ইটের বগলে এই যে খড়ের বগলে মুস্কান খড়ের বগলে এই যে দেখো তোমার এই যে এই যে মোবাইল ওই নিচে দেখাও এই যে দেখো তোমার পার বগলে এই যে দিয়ে দিতে আর সরষে তেলের দানা ফ্লেভারটা অনেক সুন্দর না থ্যাংক ইউ পানি গরমটা কি করবে ওই যে মাইকে করবে নান তো করাই দিয়ে সেটা তো আমার মাথায় আছে তাই না চেনা বাজার এই হচ্ছে মাংস দিয়ে দিলাম এটা এবার দিয়ে দিলাম এবার জাল দাও পানি দুনিয়া দিল না ওরা ওকে তো এই যে হাঁসের মাংসটা হচ্ছে কষাইতেছি ধোয়ার কারণে কিছু দেখা যায় না আর এখন হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিব মাংসটা যাতে নরম হয় না কাকি লেবু দিলে নরম হবে না বিদেশে দেখতেছি হ্যাঁ লেবুর রস দেয় টমেটো কাটতে দেয় মাংস নরম করতে লেগে রাজীবকে এত জাল দেওয়া লাগে মাংস একটু টমেটো কাটতে মারস না একটু লেবু কাটতে মার তাহলেই তো নরম হয়ে যায় তাহলে নরম টমেটো নাই লেবু দিয়ে দিলাম
এই কইরা দাও নি আম্মু, ওঠো। তো এক চুলায় হচ্ছে মাংস দিয়েছি, আরেক চুলায় পিঠা পিঠা ভাজা হইতেছে, চিরুটি পিঠা। আর এইদিকে এই যে দেখেন এক মুখ চুলা। জাল খাস পিঠাও তো বানাই ছিটাইয়া, এটা হলে এককালে মা করে আশের মতন পাতলা পাতলা হয়। দেখছো মুরগিটা কাল ডাঙ্গুর হয়েছিল, অনেক ওজন হয়েছে। যাও মুস্কান ওই জায়গায় বৈশা খাও গা, যাও। লাঠি নিয়ে কি করবা? লাঠি নিয়ে কি করবা? ঠিক আছে, যাও পিঠা খাও গা। ওই যে তোমার দাদি পিঠা বানায়, খাও গা, যাও। তুমি পিঠা পছন্দ করো? হ্যাঁ। এই মিফতাল তো জীবনও কইতে পারবো না যে আমি পিঠা খাম, ওই কইতে পারে। কি মা? আলা চাল দিছেন না? পিঠা ভাজতেছে, এই জালিটা অনেক সুন্দর হয়েছে তো। এইগুলো এমন নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ, তুমি যে ফিরের উপরে নিয়ে খেয়ে দিছো, খাও খাও। দাও চামিচ দাও, তরকারি হয়ে গেছে। জুস হইব না, এটা দাও দাও, এইরকম কালার নাও, প্লেট নাও, দেই এদিকে চা দাও। হচ্ছে নতুন জামাইয়ের জন্য প্লেটে বাড়তাছি না। হ্যাঁ, নতুন জামাই খাইবো, রান্না খুব করে টান দিও, ভিডিওটা করে আলাও। কে আর দিম না, কে নতুন জামাই প্লেট। উফ, জোস তো তরকারি। এবার পিঠা দাও, একটা প্লেটে পিঠা সাজাও। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এই হচ্ছে পিঠা। না না, এবার খান। আর এই যে আমার নানি রে দিছি, এক প্লেটে খান নানি, দুজনের লগে মহব্বত বাড়বো নাতিন জামাইয়ের লগে। সুন্দর বাতাস।